আবহমান বাংলার প্রধান ফসল ধান। কলা গাছের তৈরি বড় এই জায়গাটা ভাপানো ধানকে ভিজিয়ে রাখার জন্য তৈরি করা হয়েছে। এটা পানি পূর্ণ করতে কলা গাছের বাকলের এক অভিনব পদ্ধতি ব্যবহার করা হয়েছে। টিউবওয়েলটি ধারে কাছে তো তাই। বড় চৌকাকৃতির তাপাল নামের এই পাত্রে এখন পরিমাণ মতো পানি দেওয়ার পালা। কাঁচা ধানকে এখন প্রস্তুত করা হচ্ছে ভাপানোর জন্য। পাত্রের ওপরে গোটা ধানের সকল জায়গায় ভাপনা আসা পর্যন্ত অপেক্ষা করার পালা এবং জাল দিতে থাকা। সব জায়গা থেকে ভাপ উঠে আসলে এবার ধানগুলোকে দিতে হবে পানি ভর্তি সেই বড় জায়গার ভেতরে। আবারও এই গর্তের ভেতরে পানি দেওয়ার পালা, যতক্ষণ না পর্যন্ত ধানগুলো পুরোপুরি পানির নিচে তলিয়ে না যায়। পরের ভোররাত পর্যন্ত এভাবেই ভিজতে থাকবে। ভোররাত থেকে এবার ধান সিদ্ধ করার পালা। গ্রামের গৃহবধূরা সূর্যি মামা জাগার অনেক আগেই জেগে যান তাদের নিজ নিজ কর্ম করার জন্য। ধানের সব জায়গায় ভাপ উঠে এলে এবার মেলে রাখার পালা। তারপর এগুলো বস্তা ভর্তি করে রোদে দেওয়া হবে শুকানোর জন্য। বর্তমানে নেট নামের বড় এই পাত্রে ধান শুকানো হয়। নেটের চারপাশে গোজা পুঁতে নেটটাকে টান টান করে দেওয়া হয়, যেন নেটের ভাঁজের মধ্যে কোনো ধান অর্ধ শুকনো অবস্থায় না থেকে যায়, তাতে করে চাল ভেঙে যেতে পারে। ধানগুলোকে সব জায়গায় সমানভাবে বিছিয়ে দেওয়ার পালা। ধানগুলাকে সুন্দরভাবে মেলে দিতে গ্রামে সাপটা নামক এই জিনিসটা ব্যবহার করা হয়। সারা দিনভর এভাবেই একটু পরপর ধানে পা দিয়ে যেতে হবে, যেন সূর্যি মামা থাকতে থাকতে ধানগুলোকে ভালোভাবে শুকিয়ে নেওয়া যায়। এই ধানগুলি হচ্ছে বিভিন্ন ধরনের পিঠাপুলি ও পায়েস বানানোর জন্য। এগুলা সিদ্ধ করা ছাড়াই ভালোভাবে রোদে শুকানো হয়। গ্রামের ভাষায় এই ধানের নাম আলো ধান, যা থেকে তৈরি করা হয় চালের গুঁড়া। হঠাৎ আকাশে দেখা দিল মেঘের ঘনঘটা। এই মুহূর্তে ব্যাপারটা খুবই দুঃখজনক। এখন একটাই লক্ষ্য, যত দ্রুত সম্ভব তড়িঘড়ি করে ধানগুলোকে চালের নিচে উঠিয়ে রাখা। পরের দিন সূর্যি মামা উঠলে ধানগুলাকে আবার রোদে দিতে হবে।
ধান ভালোভাবে শুকানোর আগ পর্যন্ত পুনরায় এভাবে আবার নাড়াচাড়া করে যেতে হবে। ধানগুলো শুকিয়ে ঝরঝরে হয়ে গেলে এবার এগুলোকে তুলে ফেলতে হবে। এবার ধানগুলো মিলে চলে যাবে ভাঙানোর জন্য। অবশেষে ধানগুলা চালে পরিণত হয়ে বাড়ি এলো। গুলা হলো কুড়ার বস্তা। এবার চালগুলাকে ঝেড়ে নেওয়ার পালা। এবার চালগুলোকে তোলা হচ্ছে ড্রাম ভর্তি করার জন্য। নতুন ধান থেকে চাল তৈরির আনন্দে বাড়ির ছোট্ট সোনা বাচ্চাটির আনন্দ দ্বিগুণ বেড়ে যায়। তাই তো সেও মনের আনন্দে কাজ করার চেষ্টা চালিয়ে যায়। ধানের এই কুড়া ঝাড়লে তা থেকে খুদ পাওয়া যায়, যা গৃহপালিত পশু পাখিকে খাওয়ানোর জন্য ব্যবহার করা হয়। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।